হ্যালো বন্ধুরা, আমরা আসছি কান্দাপাড়া হাটে, সিরাজগঞ্জের সেই ঐতিহ্যবাহী হাট। দেখবো আজকে গরুর দাম কেমন। তবে মনে হয় না সুবিধা করতে পারবো, তারপরেও দেখি, চলেন আপনাদেরও দেখাবো। এখনো তেমন একটা হাট জমে ওঠেনি। এখন মাঠে গরুর চেয়ে দেখা যাচ্ছে গাড়ির সংখ্যা বেশি। মাঠে খুব একটা গরু নেই, দেখতেই পাচ্ছেন পুরোটাই প্রায় ফাঁকা। তারপরেও দেখি আজকে দামগুলা কেমন যাচ্ছে, একটু দেখব। আমি হেঁটে হেঁটে একটা ছোট গরুর কাছে যাচ্ছি, দেখি ছোট গরুর দাম কেমন। গরুর মালিকের সাথে কথা বললাম, কথা বলে যা বোঝা গেল গরুর মালিক নিজেও এই গরুটা কিনে নিয়ে আসছে বিক্রি করার জন্য। তো অনেকক্ষণ কথা বলার পরে দেখতেছি যে আসলে দাম দরে মিলে না। এই সামান্য এই গরুর দাম চাচ্ছে 1,20,000। পরে হাঁটতে হাঁটতে আর একজন গরুর মালিকের কাছে গেলাম। এই গরুটা ওইটার চেয়ে একটু ছোট। গরুর মালিক এই গরু চাচ্ছে 90,000 টাকা প্রায়। পরে আমি দুষ্টামি করে গরুর মালিককে বললাম, কাকা একটু পানি রাখেন, আপনারা যে দাম বলতেছেন তাতে করে হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা। পরে গরুটা কিছুক্ষণ পর্যবেক্ষণ করে দেখলাম, বাট যে দাম চায় এর সাথে যায় না। পরে হাঁটতে হাঁটতে আমি আর একটা গরুর কাছে গেলাম মালিকের সাথে কথা বলার জন্য। এখানে যে গরুটা দেখতেছিলাম আসলে এই গরুটার দাঁত ওঠেনি। পরে মালিককে জিজ্ঞাসা করলাম, এটা কি কোরবানি চলবে? তো মালিক বলতেছে যে আসলে এটা কোরবানি চলবে, এটার বয়স হয়েছে বাট দাঁত ওঠে নাই। প্রকৃতপক্ষে আসলে আমাদের সমাজে এরকম আছে যে দাঁত ওঠে নাই, বা এটা সম্পর্কে আসলে আমি সঠিক জানি না, বাট এরা বলে যে বয়স হলে নাকি চলে। যদি আপনারা একটু জানাবেন এই বিষয়টা, কেউ জেনে থাকলে। ওনার সাথে অনেকক্ষণ প্রায় কথা হলো। এই গরুটার দাম চাচ্ছে উনি 90,000 টাকা, বাট এটা আসলে 90,000 টাকা চাওয়ার মতো গরু না। তো এবার যা বোঝা যাচ্ছে আসলে মনে হচ্ছে গরুর দাম প্রচুর যাবে। বিষয়টা কেমন যেন মনে হচ্ছে এরকম। আর আজকের এই হাটে কোরবানির যে কাস্টমার, এই কাস্টমার চেয়ে বেশিরভাগ হচ্ছে ব্যাপারী, যারা এই হাট থেকে গরুগুলো কিনে অন্যান্য বড় শহরগুলোতে গিয়ে বিক্রি করবে। মূলত এই কারণেই হয়তো গরুর দামগুলো বেশি চাচ্ছে। তবে যেহেতু এখনো ঈদের প্রায় 16 থেকে 17 দিন বাকি, এর মধ্যে হয়তো বাজার আপ ডাউন করবে আশা করা যাচ্ছে। অবশেষে আমরা খালি হাত পা নিয়ে চলে আসলাম হাট থেকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।